ডাক দেওয়া হবে হাসরের ময়দানে, ও নফসে মুতমাইন্নাওয়ালারা, তোমাদের উপর আল্লাহ রাজি খুশি আছেন, তোমরাও আল্লাহর উপর রাজি খুশি, অতএব তোমরা আসো, আগে আসো, সসম্মানে জান্নাতে প্রবেশ করো। ওগো বন্ধু আমার, এবার নফসে মুতমাইন্নাকে জিন্দা করতে হবে, নফসে মুতমাইন্নারে জিন্দা করতে হবে, নফসে আম্মারারে জবাই করে দিতে হবে। নফসে আম্মারারা শুধু কয় কাপড়টা একটু শর্ট করে ফেল, ঠিক না বেঠি? কথা বলে না কেন? নফসে আম্মারাটা কয় মাথার চুল কেটটা বফ কাটটা ফ্যাশন কর। নফসে আম্মারা কয় কালা চুলটিরে রং মাইরা লাল কর, ঠিক না বেঠি? নফসে আম্মারা কয় টাইট ফিট জামা পর, ঠিক কিনা বলেন? নফসে আম্মারা কয় শর্ট হাতা জামা পর। নফসে আম্মারা কয় ফ্যাশন কইরা রাস্তায় বের হয়। নফসে আম্মারা যুবকরে কয় তুই আর ঘুমাইবি তো রাতের 12টার পরে ঘুমাইস, 1টার সময় ঘুমাইলেও তো 6 ঘন্টা ঘুমাই, তার বিরাট যেই বড় ফেসবুকটা একটু চালায় এলো, ঠিক না বেঠি? এটা কয় কোন নফস? কোন নফস? জোরে বলেন। নফসে আম্মারা কয় ফেসবুকটা চালায় আল্লাহ, এরপরে ঘুমাইস। নামাজের তেমন একটা দরকার নাই, এখনো তো নামাজের সময় হইছে না, নামাজের বহু সময় বাকি আছে, নামাজ পড়তে পারবি, তোর বাবার সমান বয়স হোক না। হযরতে ফাতেমা কোন সময় চুলার উপরে খালি ডেকচিতে পানি দিয়া বসাইয়া পানি পাক উঠাইতেন। ইমাম হাসান হুসাইনকে বলতেন, হাসান হুসাইন রে, চুলার মধ্যে দেখছি আজকে খাবার হইতেছে। ইমাম হাসান হুসাইন মা ফাতেমার উন্নতি ধুইরা কান্দে, মা গো খাবার দাও। হযরতে ফাতেমা চোখের পানি ছাইড়া দিয়া ছোট্ট একটা কথা কইছে, আমার কাছে কেন কান্দো? তোমার বাবার কাছে যাইতে পারো না? তোমার বাবার কাছে যাইতে পারো না? আমার কাছে কেন কান্দো? এই কথা তো কইতে পারে নরমাল, ঠিক কিনা বল? আমরা বেরিয়ে তেলে কি কইল? আমার কাছে আমার কাছে তোমার বাদের মেডারে দেও না, ঠিক না বেটি? তোমার বাপ বাদের মেডারে দেও না। এখানে সারাদিন গিয়ে সুলতানপুর স্টেশন বয়ে বেয়া আড্ডা মারে, এটা দিতে পারো না। এটা রেখে দেওয়া ফিটে ধরে বাইতে, এটা কর, ঠিক না বেটি? আরে কি কর, সামান্য দেখা গেছে একটা কাপড় যদি পছন্দ না হয়, এটা তো বেরিয়ে সেই বদনাম শুরু করলো। 3-4 জন 5 জন একটা নিয়ে দেখবেন, একজনের জামাই বদনাম, একজনের হলির বদনাম, একজনের হলির বদনাম, একজনের দেবরের বদনাম, একজনের ননদের বদনাম ছাড়া এই লম্বা শুরুর কাছে কোনো কিছু নাই, ঠিক কিনা বল? আর কিছু আছে বদনাম ইউজ করে দেয়, কি করে দেয়? ওই দেখবেন বইয়া কইতেছে না মনের দুঃখ, ওই পাশের বাড়ির চাষি উড়ি, এটা হচ্ছে লাগাই না, এটা কি এরকম লাগাই না? কিছু আছে না নাই? এটা কয় অস্তে তুমি কই জিনিস চাইছো, আমরা চিনি তোমার বলিলে, ঠিক না বেটি? তুমি কই জিনিস চাইছো, আমরা চিনি, আমরা জানাইতে আমরা বলেছি। তুমি কই জিনিস চাইছো, আরো দিক গেল না, এনে শুরু, এনা শুরু সেটা। আচ্ছা বন্ধু দেখি কেমন এই কথাটা কি, এই কথাটা তো হজের সব হচ্ছে না, এটা গুনাহে জারিয়া। এই মা তোমার এই কথাটার কারণে, যদি উস্কানির কারণে ওই মহিলাটা এবং তার শাশুড়ির মধ্যে অশান্তি তৈরি হয়, কিয়ামত পর্যন্ত তুমি এই অশান্তির গুনাহ পাইতে থাকবে। আবার দেখবেন যে ওই আবার এবিডির লোকে মিলছে, আরেকবার গিয়া এখন হয়েছে বউ নাই। কেন নাই? কথা কর, কেন নাই? বউ নাই। অন হরি রেকর্ড কারে কি এটা বিয়ে করে আনছো, এটা বউ না আর কোনো, বউ না আর কোনো, চলে কি বেড়াইদের মতো
আড়ান্ন মনে ভালো না, কথার সাইজ ভালো না, কিতা কয় কিতা না, তো একটা বউ আনছো বিয়ে করাই। হ্যাঁ, তুই বললেন একটা বউ দিলা, তুই বললেন একটা ঠান্ডা বলা, তার একটা বউ দিলে একটা আগের দুধ দে, বাগেরও দুধ দে। এর নাম মুনাফিক। এর নাম কি? বলেন কি? মুনাফিক। আল্লাহ কোরআনে বলছে এই মুনাফিক জাহান্নামের যেই জায়গায় থাকবে আবু জাহেলের জায়গায় থাকতো না। ঠিক না বেঠিক? আল্লাহ কয় ইন্নাল মুনাফিকিন ফিদ দারকিল আসফাল আসফালি মিনান নার। আসফাল তাফসীরের কিতাবে বলা হয়েছে আসফালি মিনান নার মানে আগুনের সর্বনিম্ন স্তর, এর নিচে আর কোনো স্তর নাই। তাইলে বুঝা গেল আবু জাহেল এর উপরে থাকবো, এ আমাদের বলা। ঠিক কিনা বল? কে? আবু জাহেল হইল প্রকাশ্য কাফের আর মুনাফিক হইল গুপ্ত কাফের। ঠিক কিনা বলেন? বন্ধু আমার, এইরকম যেন না হয়, এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে। আল্লাহ বলেন আমি আল্লাহকে সত্যিকারের ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সাবধান, মুসলমান না হয়ে মরো না। অর্থাৎ মরণের আগে তুমি কি হয়ে যাও? মুসলমান হয়ে যাও। মরার আগে মুসলমান হয়ে যাও। এবার মুসলমানের আলোচনা রইল। আল্লাহ পাক যদি ভবিষ্যতে কখনো আমাদেরকে একসাথে করেন, আমরা আলোচনা শোনার করার চেষ্টা করব। বন্ধু আমার, এই মুসলমানের সংক্ষিপ্ত কথাটা হলো, সংক্ষিপ্ত কথাটা একটা উদাহরণ দিয়ে বুঝাবো, বুঝে নিতে হবে ইনশাআল্লাহ। উদাহরণটা হলো, আপনার বাড়িতে আপনি 5 তলা একটা বিল্ডিং করবেন। কয়তলা? 5 তলা। এখন আপনি আগে সর্বপ্রথম মাটির নিচে কি ফেলাইবেন? বেস ফেলাইবেন। রডের জালি বানায়া কি বলে? বেস না? এত ফুট বা এত ফুট বেস। এই বেস থেকে কলাম উঠবে উপরের দিকে। কলাম বেস দাঁড়াই হয়েছে, কলাম দাঁড়াই হয়ে মাটির উপরে উঠছে। কয়তলা হয়েছে? একতলা শেষ হয়েছে? 5 তলা কি হয়েছে? আপনি 5 তলার ফাউন্ডেশন ফলাইছেন, 5 তলা হয় নাই। 5 তলা করতে হলে আরো অনেক কিছু লাগবে, আরো অনেক ইট লাগবে, বালি লাগবে, সিমেন্ট লাগবে, রড লাগবে, মিস্ত্রি লাগবে। ঠিক না বেঠি? কাঠ লাগবে সেন্টারিং এর জন্য, বাঁশ লাগবে, তার কাটা লাগবে, গুণা লাগবে, চারু লাগবে, ফুল লাগবে, কত কিছু লাগবে। সব মিলাইয়া খরচ করতে 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 দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম তলা পর্যন্ত যাওয়ার পরে আপনার বিল্ডিং এর নাম কয়তলা? আপনার বাড়ি কয়তলা হয়েছে? 5 তলা। আপনি যদি শুধু কলামটার উপরে উঠেই কল আমার 5 তলা বাড়ি হয়ে গেছে, এটা কি সঠিক? কোন সঠিক? সঠিক নয়। বন্ধুরা আমার, শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ পড়া, কালিমা পড়লেই নিজেকে মুসলমান বললে এমন ভুল হবে যেমন বেশ থেকে তলা মুখে 5 তলা বললে ভুল হবে। বন্ধু আমার, এই কালিমা পড়ার পরে মুসলমানের কিছু আয়োজন আছে, ডেকোরেশন আছে, আছে না নাই? কিছু আয়োজন আছে। অর্থাৎ সবগুলি আয়োজনের সংক্ষিপ্ত কথাটা হলো আল্লাহ যা যে বিষয়ে আদেশ করছেন এইগুলি মানা, আল্লাহ যেগুলি নিষেধ করছেন এইগুলিকে বর্জন করা, এর নাম হচ্ছে মুসলমান। এর নাম কি? এর নাম কি? মুসলমান। স্বামীর খেদমত করা, স্বামীর সাথে বেয়াদবি না করা, মা বাবার খেদমত করা, মা বাবার সাথে বেয়াদবি না করা, হারাম না খাওয়া, মিথ্যা না বলা, গীবত না করা। বন্ধু আমার, নামাজ ছেড়ে না দেওয়া, রোজা ছেড়ে না দেওয়া, হালাল পথে চলা, আল্লাহ গোলামি করা, মদিনাওয়ালার সুন্নতের রঙে নিজের জীবনটাকে রঙিন করা, মদিনাওয়ালার সুন্নতের পাগল হয়ে যাওয়া, এর নাম হলো মুসলমান। ঠিক কিনা বলেন? আর বলেন ঠিক কিনা? এই মুসলমান যখন আপনি যেদিন হইতে পারবেন, ওই দিন আপনার কলবটা পরিষ্কার হয়ে যাবে, আপনার কাশপটা পরিষ্কার হয়ে যাবে, খুলে যাবে, অন্তরের চক্ষু খুলে যাবে, অন্তরের কান খুলে যাবে। তখন আপনি সুলতানপুরের জমিনে বসে মদিনার রওজাটা দেখতে পারবেন। আলহামদুলিল্লাহ। আরো জোরে বলো আলহামদুলিল্লাহ। আলী রে, এই পাত্রটার ভিতরে আমার নতুন বাগানের নতুন গাছের প্রথম খেজুর আলী। এই পাত্রটা হযরতে ওমর আমিরুল মুমিনিনের কাছে দিবা, আমিরুল মুমিনিনকে খাইতে বলবা, নবীর সাহাবীদেরকে দিতে বলবে। আল্লাহু আকবার বলেন। স্বপ্ন আর বাস্তবে মিলছে কিনা? মিলছে কিনা? আরো জোরে বলেন মিলছে কিনা?
এখানে প্রেমের খেলা আছে, এখানে প্রেমের খেলা আছে রে। ওগো বন্ধু আমার কষ্ট হইতেছে, আপনারা কষ্ট হইতেছে? একটু আল্লাহরে ডাক দিয়ালেন, আল্লাহ 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 अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह 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 या खुफियो या जोली, अल्लाह अल्लाह जो कहेगा ओ ओली। अल्लाह 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 माशाअल्लाह अल्लाह 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 अल्लाह। नदी चले ना स्रोत ছাড়াম, স্রোত চলে না নদী ছাড়াম, গাড়ি চলে না চালক ছাড়াম, প্রেমিক চলে না জিকির ছাড়া। ঠিক কিনা বলেন? আল্লাহর আশিক আল্লাহর জিকির ছাড়া শান্তি পায় না, জিকির ছাড়া শান্তি পায় না, কলবের মধ্যে শান্তি পায় না, দেহের মধ্যে শান্তি পায় না, মনের মধ্যে শান্তি পায় না, দুনিয়ার জিন্দেগির মধ্যে বরকত পায় না। আল্লাহর নবীর আশিকরা দুরূদ ছাড়া শান্তি পায় না। জোরে বলেন ঠিক কিনা? স্রোত চলে না নদী ছাড়াম, গাড়ি চলে না চালক ছাড়াম, প্রেমিক চলে না জিকির ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধু আমার, এবার মহিলাটা ডাক দেয়া কয়, আলী রে, ও আলী, আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাবের কাছে দিবা। আলী গো, ওমরকে বলবা খাওয়ার জন্য, নবী সাহাবীদেরকে দেওয়ার জন্য বলবি। এবার হযরত আলী এই পাত্রটা লইয়া আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের কাছে আসলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে আইনা দিয়া এবার ডাইকা বলেন, আলী, আমিরুল মুমিনিন গো, একজন মহিলা দিয়ে গেছেন তার নতুন বাগানের প্রথম গাছের প্রথম খেজুর, নিজে খাবেন, নবীর সাহাবীদেরকে দেওয়ার জন্য বললেন। এবার হযরত ওমর সর্বপ্রথম হযরত আলীর হাতে দুইটা খেজুর তুইলা দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী দুইটা খেজুর যখন উঠায়া দিছে, হযরত আলীর অন্তরের ভিতরে তো তুফান ছুটে গেছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? তুফান ছুটে গেছে।
হযরত আলী তো সব খেয়াল হইতেছে, ঘুমের ঘরে স্বপ্ন যুগে আমার মায়ার নবী তো আমারে দুইটাই দিছিল, ঠিক কিনা গান? আমার মায়ার নবী তো আমারে দুইটাই দিছিল, এবার আমিরুল মুমিনিন তো বাস্তবে আমারে দুইটাই দিতে আছে। হযরত আলী কয় প্রেমের খেলা শুরু হয়ে গেছে, প্রেমের খেলা শুরু হয়ে গেছে রে। এবার আমি দেখি প্রেমের খেলা কোন জায়গায় যায় শেষ হয়। আগো বন্ধু আমার, হযরত আলী এবার দুইটা খেজুর খাইলেন। দুটোটা খেজুর যখন মুখে দিয়া খাইলেন, প্রথম খেজুরটা যখন মুখে দিলেন গো, সঙ্গে সঙ্গে হযরত আলী বুঝতে পারলেন, টের পাইলেন হযরত আলীর জবানের কথা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, এ সুলতানপুরের মানুষ রে, আল্লাহর কসম, রাতের ঘুমের ঘরে স্বপ্ন জগতে আমার মায়ার নবীর হাতের খেজুরটা মুখে দেওয়ার পরে আমি আলী যেই মজা পাইছিলাম রে, আমিরুল মুমিনিনের হাত থেকে বাস্তবে খেজুরটা মুখে দেওয়ার পরে ওই স্বাদটাই আমি আলী অনুভব করেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, দুইটা খেজুর খায়া ফেলছে। দুটো খেজুর কি খায়া লাইছে, মজা তো লাগছে, কি কম? মজা তো লাগছে। আমরা কি মজা লাগলে আবার চাই না, কি কম? বেশি মজা লাগলে দাওয়াত খাইতে গেছে, ফিন্নি পাক করছে, খাঁটি গায়ের দুধ দিয়ে খুব মজা হয়েছে, রসমলাইয়ের রসের মতো লাগে, খায়া খুব মজা লাগছে। এরপরে আর একটু আসিনিও, একটু ফিন্নি দিও চাই, ঠিক না বেটি? আর একটু দিও চাই, মজা লাগছে, আহারে মজা লাগছে, মজা লাগছে। এবার হযরতে আলী হযরতে আমিরুল মুমিনিনকে ডাক দিয়া কয়, আমিরুল মুমিনিন, দুইটা খেজুর আমারে দিলেন, আমিরুল মুমিনিন গো, বড় মজা লাগে গো আমিরুল মুমিনিন, বড় মজা লাগছে গো আমিরুল মুমিনিন। আপনার পাত্রের ভিতরে তো আরো খেজুর আছে, আরো খেজুর তো অবশিষ্ট আছে, আমারে আর একটা খেজুর দেন না। সুবহানাল্লাহ কইতেন না? হযরত আলী কয়, আমার আর একটা খেজুর দেন না গো। আমিরুল মুমিনিন একটা মুস্কি হাসি মারছে, হযরত ওমর একটা মুস্কি হাসি মারছে, আল্লাহু আকবার বলে। এবার আমিরুল মুমিনিন যখন মুস্কি হাসি মারছে, হযরত আলী আমিরুল মুমিনিনের হাসির ভিতরে প্রেমের জোয়ার দেখছে। এবার আমিরুল মুমিনিন হাসি দিছে, হযরত আলী হাসির দিকে তাকাইয়া মুগ্ধ হয়ে রইছে। এমনি হঠাৎ করে হযরতে আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, আলী রে, ও আলী, আমি তোমারে দুইটার উপরে একটা দেওয়ার ক্ষমতা নাই, তার কারণ তোমারে ঘুমের ঘরে মায়ার নবী দুইটার বেশি দেয় না। চিল্লা বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। এই তাকবীর, এই তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তাকবীর। বন্ধু আমার, এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি স্বপ্ন দেখছিল? কথা বলে না, স্বপ্ন দেখছিল? স্বপ্নে দেখছে কে? হযরত আলী। কে দেখছে? এবার হযরত আলী তো টাসকি লাগা গেছে। আল্লাহর সাথে যাদের সম্পর্ক, তাদের কাজকর্ম দেখলে চমকায় উঠতে হয়, ঠিক কিনা বলেন? চমকাতে হয়। ওগো বন্ধু আমার, এবার হযরত আলী তো চমকায় গেছে। কি হইল, ব্যাপারটা কি হইল? সব দিয়ে একবারে মিল্লা গেল। এরপরে শেষ পর্যন্ত দিয়ে কথাটাও ভাঙ্গা দিল, ঠিক কিনা? শেষ পর্যন্ত দিয়ে গুমুর ফাঁক করে দিল। ব্যাপারটা কি? এবার হযরত আলী ডাক দিয়া কয়, আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন গো, আল্লাহর জাতের শপথ করে জিজ্ঞেস করতেছি, আমিরুল মুমিনিন, আমি ঘুমের ঘরে যেই স্বপ্ন দেখেছি, আপনিও কি এমন স্বপ্ন দেখছেন নাকি? সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন কি জবাব দেয়? আমিরুল মুমিনিন মুস্কি আবার একটা হাসি দিলেন, আবার একটা মুস্কি হাসি দিয়া কয়, আলী রে, আলী,
হে আলী, না স্বপ্ন দেখার দরকার নাই। আমার আল্লাহর জন্য যাদের জীবনটা, যে ব্যক্তি তার জীবনটাকে উৎসর্গ করে দেয়, আল্লাহর জন্য যার জীবনটাকে উৎসর্গ করে দেয়, আল্লাহ তাকে জানার মতো ক্ষমতা দিয়ে দেয়। আর জোরে বলেন সুবহানাল্লাহ। জমিনে থেকে আসমানের খবর নেওয়ার ক্ষমতা আছে না নাই? এটা কি কারো ব্যক্তিগত ক্ষমতা না আল্লাহর দেওয়া? আরো জোরে বলেন আল্লাহর দেওয়া ক্ষমতা। হযরত ওমর কার দেওয়া ক্ষমতায় কইয়া দিছে? আল্লাহর দেওয়া ক্ষমতায়। বন্ধুরে, এবার ওই রাবিয়ার মালিকটা মনে আসেনি? রাবিয়ার মালিকটার অন্তরের মধ্যে প্রেমের তুফান ছুটে গেছে। ব্যাপারটা কি সারা রাত তো ঘুম হইল না, সকালবেলা মাথা নষ্ট হয়ে গেছে। এবার রাবিয়ারে যখন কইছে, রাবিয়া গো, কোন কাজের জন্য ডাকি নাই ও রাবিয়া, কোন শাস্তির জন্য ডাকি নাই রে রাবিয়া। রাবিয়া গো, তোমারে ডাকছি তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্য। রাবিয়া গো, এই পর্যন্ত তোমার সাথে যত অন্যায় করেছি, যতগুলি কাজ করেছি রাবিয়া, সবগুলি তোমার উপরে জুলুম করেছি, তুমি আমারে দয়া করে মাফ করে দাও। রাবিয়া আবার চমকায়া গেছে। আহারে, মনে হয় আমার আর আমার মাসুক মাওলার প্রেমের সম্পর্কটা, গুমুরটা তার কাছে পাশ হয়ে গেছে। ঠিক কিনা? ওগো বন্ধু আমার, এবার মালিকে কয়, রাবিয়া রে, ও রাবিয়া, তোমার কাছে আমি দুইটা কথা তোমারে বলবো। এক নাম্বার, আমি তোমারে মুক্ত করে দিলাম, তুমি আর আমার বান্দি নও, তুমি আমার চাকরানি নও, তোমারে মুক্ত করে দিলাম। তুমি ইচ্ছা করলে এখান থেকে তোমার জায়গায়, তোমার দেশে চইলা যাইতে পারো। ইচ্ছা যদি হয় আমার দরবারে থাকতে পারো। শাহী দরবারে শাহী বালাখানা তোমারে থাকার জন্য দেওয়া হবে। আল্লাহর ওলিরা তো বালাখানা চায় না, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিরা বিল্ডিং পাঁচতলা করতে চায় না, আল্লাহর ওলিরা শাহী বালাখানা চায় না। আল্লাহর ওলিরা অপেক্ষায় থাকে কোন সময় আমার মাসুক মাওলার কিনারায় জান্নাতে ছোট্ট একটা প্রেমের বালাখানা লাভ করবে। ওগো বন্ধু আমার, এবার রাবিয়া কয়, না না না, আমার বালাখানা, শাহী বালাখানার দরকার নাই গো। ও যা বলা, আমার কোনো কিছুর দরকার নাই। এবার মালিকে ডাক দিয়া কয়, রাবিয়া গো, ও রাবিয়া, তুমি আমারে ক্ষমা করছো কিনা বলো। রাবিয়া কয়, ক্ষমা করে দিলাম। এবার মালিকে ডাক দিয়া কয়, রাবিয়া রে, এবার তোমার কাছে একটা জিনিস আমি চাইবো। সুবহানাল্লাহ কইতেন না? কয়টা জিনিস চাইবো? একটা জিনিস চাইবো। যে জিনিসটা চাইবো, এই জিনিসটা দেওয়ার জন্য রাবিয়া প্রস্তুত, রাবিয়া প্রস্তুত, রাবিয়া প্রস্তুত। এবার ডাক দিয়া কয়, মালিক ডাক দিয়া কয়, রাবিয়া রে, আমি তোমার কাছে দুনিয়ার কোনো সম্পদ চাইবো না, তোমার কাছে আমি কোনো টাকা পয়সা চাইবো না, তোমার কাছে দুনিয়ার কোনো কিছু চাইবো না রে রাবিয়া। রাবিয়া কয়, মালিক তাইলে কি চাইবেন? মালিক ডাক দিয়া কয়, রাবিয়া গো, তুমি যেই মালিকের পাগল হইছো, আমি ওই মালিকের সন্ধান তোমার কাছে চাই। রাবিয়া খুশি না বেজার? এবার রাবিয়ারে কয়, রাবিয়া গো, তুমি যেই মালিকের পাগল হইছো, যে মালিকের পাগল হওয়ার কারণে ঘরে বাতি জ্বালাইতে হয় না, মালিক আকাশ থেকে লাইট ফিট কইরা দেয়। রাবিয়া রে, আমি ওই মালিকের দেখা চাই, সাক্ষাৎ চাই, ওই মালিকের আপন হতে চাই। অতএব আমারে পরে দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কালিমাটা পড়লাম। ওগো বন্ধু আমার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া ভালোর মালিক কেউ নাই, মন্দের মালিক কেউ নাই। খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, যা কিছু সব কিছুর মালিক, ভালো মন্দ সব কিছুর মালিক কে? আরো জোরে বলেন কে? বন্ধু আমার, এবার রাবিয়ার মালিক কাট্টা কাফের মালিক ঈমান এনেছে, ঠিক কিনা বলেন? রাবিয়া আল্লাহর ওলি ছিলেন, মহিলা না পুরুষ ছিলেন? মহিলা ছিলেন। এই রাবিয়া কইতো, এই রাবিয়া পাগলের মতো দৌড়াইতো আর কইতো, জান্নাত ও দুজখ সে ইয়া রব क्या करो, जन्नत और दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, आरज़ू है मैं तुझे देखा करो। আল্লাহর ওলিরা গভীর রাতে সিজদায় পড়িয়া কান্দে, মালিক তোমার যদি কাছে না পাই, তোমার জান্নাত আমি চাই না। ওরে মালিক, তোমার যদি কাছে না পাই, তোমার জান্নাত চাই না, চাই না। আল্লাহ জাহান্নামে দিও কোনো আপত্তি নাই, তুমি আমার কাছে থাইকো। রাবিয়া কয়, আল্লাহ তোর জাহান্নামের ডরাই না, তোমার জান্নাতের জন্য তোমার কাছে কান্দি না, আমি তোমারে আপন করে চাই। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আমার মাওলা যার আপন হয়ে গেছে, তামাম দুনিয়া তার হয়ে গেছে, ঠিক কি না বলেন? আমার মাওলা যা, তামাম দুনিয়া তার হয়ে গেছে। আমার মাওলারে পাওয়ার জন্য একটু কষ্ট স্বীকার করতে হবে রে বাবা। দুনিয়ার রং তামাশার পিছনে পইরা থাকলে আমার মাওলারে আপন করে পাওয়া যাবে না। দুনিয়ার বাড়ির পিছনে পইরা থাকলে, সন্তানের পিছনে পইরা থাকলে, সম্পদের পিছনে পইরা থাকলে আমার মাওলারে আপন করে পাওয়া যাবে না, মদিনার নবীরে আপন করে পাওয়া যাবে। বন্ধু আমার, উস্তাদের চাইতে ছাত্র অনেক উর্ধে চলে গেছে শিক্ষার দিক দিয়া, কিন্তু উস্তাদের সম্মানের দিক দিয়া কিয়ামত পর্যন্ত ছাত্র উস্তাদের জুতার গোড়ার সমান থাকবে। বন্ধু আমার, সন্তান যদি ডিসি হয়, সন্তান যদি এসপি হয়, মা বাবার কাছে সন্তান কিন্তু আব্দুর রহমান, ঠিক না বেঁচে? আব্দুর রহমান এসপি হয়েছে, এসপি পুলিশ সুপার, কিন্তু মা বাবা ডাক দিব কি কইয়া? স্যার কইয়া। কথা কন, স্যার কে ডাকবো? আব্দুর রহমান, কিরে কিরে তুই ফোন তুই করস না, কবুনি কবুনি। আচ্ছা আমি কি কইতার আমি কথা এসপি অফিসের সামনে দাঁড়াইয়া, কিরে এসপি সাহেব খবর তো কি, এই কথা জিজ্ঞাসা করতে এই সাহস আছে? নাই। কিন্তু মা বাবার কাছে জিরো, মা বাবার কাছে কি জিরো পয়েন্ট। আমার ওয়াইফের আপন ফুফাতো ভাই রানিং এসপি, পুলিশ সুপার, ঢাকা জেলার এসপি, এসপি মাসুম ভুইয়া। তো ওনার সাথে প্রায় সময় কথা হয়, ফোনে কথা বলতে হয়। তা আমি ওনার সাথে যখন কথা বলি, তখন আমি মাথায় চিন্তা করি যে আরে একটা পুলিশ সুপারের সাথে কথা বলতেছি যেভাবে, আর একটা পুলিশ সুপারের সাথে গিয়ে যেভাবে কথা বলতে পারতাম না, ঠিক কিনা? কইতে পারতাম? কইতে পারতাম। আমি তো পুলিশ সুপারে বসাইলে রাতের 9টার পরে 10টার পরে অবসর হইলে ফোন দিয়ে কথা বলি, সকালবেলা ফোন দিয়ে কথা বলি, বাসায় যাই, অফিসে গিয়ে অনেক সময় কথা বলি। তো আমার আত্মীয়, আমার ভাই, সেই হিসাবে আমি যতটুকু তার সাথে ফ্রি, ততটুকু আরেকজন হইতে পারবে না। বন্ধু আমার, এবার মা বাবার কাছে সন্তান যত বড় দামি হোক, সন্তান মা বাবার সামনে জুতার তুলার সমান নয়, ঠিক কিনা বলে? উস্তাদের সামনে ছাত্র যত বড় উচ্চ শিক্ষিত হোক, উস্তাদের সামনে উস্তাদের জুতার তুলার সমান নয়। অতএব
এবার পীরের সামনে রাবিয়ার কোনো দাম নাই, রাবিয়া বাতাসের উপরে। এবার উস্তাদে কয় ব্যাপারটা কি রে, একদিন তাও থেকে আসার পর লেগেছে না, আরে খাইছে রে, আমি তো পানির উপরে মশলা বিছেছি, পানির মধ্যে দুনিছে একটা খুঁটি আছে, ঠিক না ভাইছে? পানিটা একটা খুঁটি না, পানির মধ্যে তো একটা খুঁটি আছে, কিন্তু রাবিয়া যেই জায়গা খেয়েছে এটা তো কোনো খুঁটি মুড়ি নাই, ঠিক কিনা কন? কোনো খুঁটি মুড়ি নাই। আসমানের খুঁটি আছে, টানা মানা আছে নাই। রাবিয়া তো আসমান যেমন ঝুলে রয়েছে এমন ভাবে মশলা ঝুলাই দিছে বাতাসের উপরে, আবার তো বাতাসে দৌড়ায় কোন দিকে নেও না। এবার হাসান বসরি ছাই রয়েছে, রাবিয়া সালাম ফিরাইছে, ফিরে মুরিদার ফিরের চেহারা বরাবর। এবার দুজনে সাহায্য করতেছে, হঠাৎ করে রাবিয়া একটা কবিতা করতেছে। রাবিয়া কয়, পানিতে ভাসিলে যদি ওলি হওয়া যেত, পানির যত পোকা মাকড় সব ওলি হয়ে যেত, ঠিক না? রাবিয়া কয়, পানিতে ভাসিলে যদি ওলি হওয়া যেত, পানির যত পোকা মাকড় সব ওলি হয়ে যেত, সব ওলি হয়ে যেত। পানির উপর দিয়ে দেখবেন এক জাতের মাকড় দৌড়ে, একটা চিংড়ি বাড়ি লাগে না, ঠিক কিনা? পানির উপরে দৌড়ে না, মনে হচ্ছে প্লাস্টিকের রেজিনের উপরে দৌড়তেছে, ঠিক কিনা? এমন ভাবে দৌড়ে। তাইলে রাবিয়া কয় এটিও ওলি হয়ে যাইত। এবার হাসান বসরি কই ব্যাপারটা কি, আমার দিয়ে একটা সিওন মাইক চালাইছে, ঠিক কিনা? আমার দিকে সিওন মাইক চালাইছে। দুনিয়ার লাইনে আখেরাতের লাইনে কোন লাইনে মায়ের সহ্য কম যায় না, ঠিক কিনা? সিখন মায়ের সহ্য কম যায় না, সিখন মায়ের এমন জিনিস। আরে বাবা রে বাবা, এই যুবক তার পাশের বাড়ির গোলা মনে করেন 1200 টাকা দিয়া শাড়ির পিস কিনছে, 2000 টাকা দিয়া প্যান্টের পিস কিনছে, 4500 টাকা দিয়া এফএক্সের জুতা কিনছে। এখন তারই দিক পাশের বাড়ি যেতে কয়, এক শুনে কার বার্তা, আমার তো সেটা এনে দিল রে, আমার তো সেটা এনে দিল রে। কে কিনছে 6000 টাকা দেয় এফএক্সের জুতা, আমি কিনলাম 6000 টাকা দেয়া। কিন্তু যুবক কিন্তু অন্য লাইনে আরেকটা লাইনে আছে, এই লাইনে সেটা না। তার মতো আরেকটা যুবক মাথায় টুপি, মাথায় পাগড়ি, গায়ে পাঞ্জাবি, পকেটে মিসওয়াক, তাসবিহ, জুব্বা পরা, আল্লাহর ইবাদত করে, নামাজ সময় মতো নামাজ আদায় করে, সে কিন্তু ওইটার দিকে চাইছে না। কি আমার নবী কয়, এর দিকে চাই আসছে তখনই যুবক, তার দিকে চাই শিখতে যাও যে আমিও ভার্সিটিতে পড়ি, এও তো ভার্সিটিতে পড়ে, আমিও তো সরকারি কলেজে পড়ি, সেও সরকারি কলেজে পড়ে। সে বাসত্ব নামাজ পড়ে, দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, পাগড়ি আছে, জুব্বা আছে, তসবিহ আছে, মিসওয়াক আছে, দিনাগুলো আছে। আর আমি কোন অবস্থায় আছি, সে পারলে আমি পারবো না কেন? আমি তার চাইতে বেশি ভালো কাজ করার চেষ্টা করবো, ঠিক কিনা বলে? উচিত ছিল এই রাগ করা। এবার রাবিয়া কয়, দেখ শুনি, আর হাসান বসরি কয়, দেখ শুনি আমার পয়সা এনে লাগলো। আবার হাসান বসরি কয়, আমিও তো একটা কবিতা মাইরা দলের কাম, ঠিক কিনি? এবার হাসান বসরি কয়, বাতাসে উড়িলে যদি ওলি হওয়া যেত, আকাশে চিলকা সব ওলি হয়ে যেত। শেষ অহংকার আছে, রাবিয়া হাসান বসরির অহংকার শেষ করে দিলেন পোকামাকড়ের সাথে তুলনা করে। হাসান বসরি রাবিয়ার অহংকার শেষ করে দিলেন চিলকাকের সাথে তুলনা করে দিয়ে, ঠিক কিনা বলেন? বন্ধু আমার, আমরা বলতেছিলাম যে কোরআনে কারিমের যে আয়াতে কারিমাটা তিলাওয়াত করছিলাম, আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। তোমাকে যে মরতে হবে, তুমি যে চিরস্থায়ী দুনিয়াতে থাকতে পারবে না, এই চিন্তাটা মাথায় রেখে আমি আল্লাহরে ভয় করো, ঠিক কিনা বলেন? আর বলেন ঠিক কিনা? আমি আল্লাহকে ভয় করো, এই চিন্তাটা মাথায় রেখে। তাহলে তুমি যদি চিন্তা করতে থাকো, একদিন হঠাৎ একটা চিন্তা দ্বারা আমি আল্লাহ তোমারে হিদায়াত দিয়ে দেব, আমি আল্লাহ তোমারে বন্ধু বলে কবুল করে নিব, ঠিক কিনা বলে? আল্লাহ বলিদের কাছে, বুজুর্গানে দিনদের কাছে, বুজুর্গানে দিনদের কাছে, হক্কানি পীরদের কাছে মুরিদ হইলে কিছু কাজ করার লাগেনি? কথা বলে না, কাজ করা লাগেনি?
নাকি এমনি মুড়িদের নাম দিয়ে রাখলে হয়ে যায়? নাম দেওয়ার কোনো লাভ নাই, নামের মুড়িদের কোনো লাভ নাই। আমরা কিন্তু কিছু সংখ্যক পীরের কাছে মুড়িদ হই, কিছু সংখ্যক মানুষ পীরের কাছে মুড়িদ হই যে বিপদ আপদের কথা জানাইবার লাগে, ঠিক না? একটা ফুলা বিদেশ বিপদে পড়ছে, হুজুরের কাছে হুজুর দোয়া করেন। আর পীরে কি কইছে না কইছে এটা খবর নাই, ঠিক কিনা বলেন? এটা খবর নাই। আরেক শ্রেণীর পীর আছে, ওই পীর ওই বালা মাশাআল্লাহ, ওই পীরের কাছে গেলে পীরে কিছু দেয় হয় না, ঠিক কিনা? কোন ডিউটি ওই দেয় না, নামাজ টামাজ কিচ্ছু লাগতো না, পাটনা বা কিচ্ছু লাগতো না, মা 6 মাসে একদিন গোসল দেওয়া লাগতো না, ঠিক না? ঠিক শরীরের মধ্যে উলুসের বই করে কি বই কথা হয় না কেন? তাই না? আপনি শীতের দিন হোক আর গরমের দিন হোক, 2-3 দিন 4 দিন একসাথে গোসল না করে দেখেন একটা না, আমি নিজের বই নিজের না বই লাগবো, ঠিক আছে? আর অন্যরা বেলাঘাতি থাকতো না, পাড়ার বই করবো, ঠিক কিনা? এখন যেটা নাকি 3 বছর ধরে গোসল করে না, এটা কত নম্বরের ভাড়া? এটা কোন নাম্বার নাই, ঠিক কিনা বলে? এটা অবৈধ ভাড়া, অবৈধ ভাড়া। আল্লাহ হেদায়েত দান করুন, সকলে বলি আমিন। এই সমস্ত পাড়া দিনে পাইলে আমরা দেশে কিছু মহিলা আছে আপদা করে কথা কয় লাগে, বেটি কি পাইছে আরে পাড়ার সামনে কি আপনাদের পাড়ার শৈল গন্ধ, পাড়ার গন্ধ, পাড়ার গন্ধের আরো বেশি জঘন্য গন্ধ, এটা শৈল কে মরা, ঠিক না? বেটি কিন্তু মরাইতেছে মনে হচ্ছে কুরবানির বাজারের আবলটা, ঠিক না? বেটি কুরবানির বাজারের মধ্যে আবার শরীরে দেখবে তেনা দিয়া মরা, মরা নিও ভিজে তেনা ভিজে শরীরের মধ্যে মরা, কোন সময় অ্যাক্সিডেন্ট করে কম যায় না, ঠিক কিনা? এখন এই পাড়ার এই আবার রে মুড়ি পিড়ি দিকে সেটা মরা, কোন সময় জানে আবার ব্রাস্ট হয়ে আছে, আল্লাহ মোটা শিওর নাই, ঠিক না? বেটি এই জন্য আবার রে মরা খ্যাতমত করে, কি করে? খ্যাতমতের খোদা মিলে, খ্যাতমতে কি মিলে? খ্যাতমতের খোদা মিলে। এই খ্যাতমত নয়, বেড়ি বেড়া খেদমত করলে খোদা মিলে না। বেড়ি খেদমত করলে বেগানা মহিলা বেগানা পুরুষের খেদমত দ্বারা খোদা মিলে না, স্ত্রী স্বামীর খেদমত দ্বারা খোদা মিলে, ঠিক কিনা বলে? পীর যদি আল্লাহর ওলিও হয়, হক্কানি পীর হয়, এরপর তুমি ওই পীরকে সেবা করার জন্য যাওয়া জায়েজ নাই, ঠিক কিনা বলেন? ওই পীরের খেদমতে যাওয়া জায়েজ নাই, ওই পীরের সামনে যাওয়া জায়েজ নাই, ওই পীরকে টাকা দিয়ে বাতাস করা জায়েজ নাই। তুমি কোন সাহসে করো? তোমার সবচাইতে বড় পীর তোমার স্বামী, ঠিক কিনা বলেন? সবচেয়ে বড় পীর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার নবীজি বলেন, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হযরতে ফাতেমার কাছে একদিন যায় কাঁদতেছে, ফাতেমার উল্লার মধ্যে ধরে ধরে কাঁদতেছে, মা খানা দাও, মা খানা দাও। কত দেখি হযরত ফাতেমার ঘরে সবসময় খানা থাকতো নাকি? কত কষ্ট, কত কষ্ট, 7 দিন 8 দিনে খায় নাই। আল্লাহর করি স্বামী হইল ওলি। হযরত ইমাম হাসান হুসাইন কোন সময় পেটের খিদা উপর ঘরের মাটিতে পেট লাগায় শুয়ে থাকতেন। হযরত ফাতেমা কোন সময় চুলার উপরে খালি ডেকচিতে পানি দিয়া বসাইয়া পানি পাক উঠাইতেন। ইমাম হাসান হুসাইনকে বলতেন, হাসান হুসাইন রে, চুলার মধ্যে দেখছি আজকে খাবার হইতেছে। ইমাম হাসান হুসাইন মা মা ফাতেমার উন্নতি ধুইরা কান্দে, মা গো খাবার দাও। হযরত ফাতেমা চোখের পানি ছাইড়া দিয়া ছোট্ট একটা কথা কইছে, আমার কাছে কেন কান্দো? তোমার বাবার কাছে যাইতে পারো না? তোমার বাবার কাছে যাইতে পারো না, আমার কাছে কেন কান্দো? এই কথা তো কইতে পারে নরমাল, ঠিক কিনা বল? আমরা বেরিয়ে কি করল? আমার কাছে আমার কাছে তোমার বাপ বাদের বাড়িতে দেও না, ঠিক না বেটি? তোমার বাপ বাদের বাড়িতে দেও না, এখানে সারাদিন গিয়ে গিয়ে সুলতানপুর স্টেশন বয়ে বেড়া আড্ডা মারে, এটা দিতে হবে না। এটা রেখে দেওয়া ফিটে ধরে পাইতে
এটা কয়, ঠিক না বেশি? আরে কি কয়, সামান্য দেখা গেছে একটা কাপড় যদি পছন্দ না হয় এটা একটু বেরিয়ে যে বদনাম শুরু করবে। 3-4 জন 5 জন একটা নিয়ে দেখবেন, একজনের জামাই বদনাম, একজনের হলুদ বদনাম, একজনের হলুদ বদনাম, একজনের দেবরের বদনাম, একজনের ননদের বদনাম। বদনাম ছাড়া এই লম্বা শুরু হয়ে গেছে কোনো কিছু নাই, ঠিক কিনা? আর কিছু আছে বদনাম ইউজ করে দেয়, কি করে দেয়? ওই দেখবেন বইয়া কইতেছে না মনের দুঃখ, ওই পাশের বাড়ির চাষি, এটা হচ্ছে লাগাই না, এটা কি এরকম লাগাই না? কিছু জানা নাই, এটা কয় অস্ত তুমি কই জিনিস চাইছো, আমরা চিনি তোমার বলিলে না বেটে, তুমি কই জিনিস চাইছো, আমরা চিনি, আমরা জানাইতে জানাইতে আমরা বেরোলেছি, তুমি কই জিনিস চাইছো, আরো ঠিক গেল না, এনে শুরু এনা শুরু সেটা কথা। আচ্ছা বন্ধু দেখি কেমন এই কথাটা কি, এই কথাটা তুমি হোটেল সহ হয়েছে না? এটা গুনাহে জারিয়া হচ্ছে, গুনাহে জারিয়া। এই মা তোমার এই কথাটার কারণে যদি উস্কানির কারণে ওই মহিলাটা এবং তার শাশুড়ির মধ্যে অশান্তি তৈরি হয়, কিয়ামত পর্যন্ত তুমি এই অশান্তির গুনাহ পাইতে থাকো। আবার দেখবেন যে ওই বই আবার টেবিলের লোকে নিচ্ছে, আরেকবার গিয়া এখানে হয়েছে বউ নাই, কেন নাই কথা কর, কেন নাই বউ নাই, অন হরি রেখ কারে কি তো এটা বিয়ে করে আনছো, এটা বউ না আর কোনো বউ না আর কোনো চলে কি বেড়াইদের মতো আড়ান্ন মনে বালাটা, কথার সাইজ বালাটা, কিতা কয় কিতা বিয়া তো একটা বউ আনছে, বিয়া করা যায়। তুই বললে একটা বউ দিলা, তুই বললে একটা ঠান্ডা বললা, তার একটা বউ দিলে একটা আগের দুধ দে, বাগেরও দুধ দে, এর নাম মুনাফিক। এর নাম কি বলেন কি? মুনাফিক। আল্লাহ কোরআনে বলছে এই মুনাফিক জাহান্নামের যেই জায়গায় থাকবে আবু জাহেলের জায়গায় থাকতো না, ঠিক না বেঠিক? আল্লাহ কয় ইন্নাল মুনাফিকিন ফিদ দারকিল আসফাল আসফালি মিনান নার। আসফাল তাফসীরের কিতাবে বলা হয়েছে আসফালি মিনান নার মানে আগুনের সর্বনিম্ন স্তর, এর নিচে আর কোনো স্তর নাই। তাইলে বুঝা গেল আবু জাহেলও এর উপরে থাকবো, এ আলো দেখো না, ঠিক কিনা বল? আবু জাহেল হইল প্রকাশ্য কাফের আর মুনাফিক হইল গুপ্ত কাফের, ঠিক কিনা বলেন? বন্ধু আমার এইরকম যেন না হয়, এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে। আল্লাহ বলেন আমি আল্লাহকে সত্যিকারের ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সাবধান, মুসলমান না হয়ে মরো না, অর্থাৎ মরণের আগে তুমি কি হয়ে যাও? মুসলমান হয়ে যাও, মরার আগে মুসলমান হয়ে যাও। এবার মুসলমানের আলোচনা রইল, আল্লাহ পাক যদি ভবিষ্যতে কখনো আমাদেরকে একসাথে করেন আমরা আলোচনা শোনার করার চেষ্টা করব। বন্ধু আমার এই মুসলমানের সংক্ষিপ্ত কথাটা হলো, সংক্ষিপ্ত কথাটা একটা উদাহরণ দিয়ে বোঝাবো, বুঝে নিতে হবে ইনশাআল্লাহ। উদাহরণটা হলো আপনার বাড়িতে আপনি 5 তলা একটা বিল্ডিং করবেন, কয়তলা? 5 তলা। এখন আপনি আগে সর্বপ্রথম মাটির নিচে কি ফেলাইবেন? বেস ফেলাইবেন, রডের জালি বানায়া, কি বলে বেস না? এত ফুট বা এত ফুট বেস। এই বেস থেকে কলাম উঠবে উপরের দিকে, কলাম বেস দাঁড়াই হয়েছে, কলাম দাঁড়াই হয়ে মাটির উপরে উঠছে, কয়তলা হয়েছে? একতলা শেষ হয়েছে, 5 তলা কি হয়েছে? শুরু আপনি 5 তলার ফাউন্ডেশন ফলাইছেন, 5 তলা হয় নাই। 5 তলা করতে হলে আরো অনেক কিছু লাগবে, আরো অনেক ইট লাগবে, বালি লাগবে, সিমেন্ট লাগবে, রড লাগবে, মিস্ত্রি লাগবে, ঠিক না বেশি? কাঠ লাগবে সেন্টারিং এর জন্য, বাঁশ লাগবে, তারকাটা লাগবে, গুঁড়া লাগবে, চারু লাগবে,
ঘুম লাগবো, কত কিছু লাগবো, সব মিলাইয়া খরচ করতে 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 দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম তলা পর্যন্ত যাওয়ার পরে আপনার বিল্ডিং এর নাম কয়তলা? আপনার বাড়ি কয়তলা হয়েছে? 5 তলা। আপনি যদি শুধু কলামটা উপরে উঠেই কল আমার 5 তলা বাড়ি হয়ে গেছে, এটা কি সঠিক? কোন সঠিক? সঠিক নয়। বন্ধুরা আমার, শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ পড়া, কালিমা পড়লেই নিজেকে মুসলমান বললে এমন ভুল হবে যেমন বেশ থেকে তলা মুখে 5 তলা বললে ভুল হবে। বন্ধু আমার, এই কালিমা পড়ার পরে মুসলমানের কিছু আয়োজন আছে, ডেকোরেশন আছে, আছে না নাই? কিছু আয়োজন আছে, অর্থাৎ সবগুলি আয়োজনের সংক্ষিপ্ত কথাটা হলো আল্লাহ যা যে বিষয়ে আদেশ করছেন এইগুলি মানা, আল্লাহ যেগুলি নিষেধ করছেন এইগুলিকে বর্জন করা, এর নাম হচ্ছে মুসলমান। এর নাম কি? এর নাম কি? মুসলমান। স্বামীর খেদমত করা, স্বামীর সাথে বেয়াদবি না করা, মা বাবার খেদমত করা, মা বাবার সাথে বেয়াদবি না করা, হারাম না খাওয়া, মিথ্যা না বলা, গীবত না করা। বন্ধু আমার, নামাজ ছেড়ে না দেওয়া, রোজা ছেড়ে না দেওয়া, হালাল পথে চলা, আল্লাহ গোলামি করা, মদিনাওয়ালার সুন্নতের রঙে নিজের জীবনটাকে রঙিন করা, মদিনাওয়ালার সুন্নতের পাগল হয়ে যাওয়া, এর নাম হলো মুসলমান। ঠিক কিনা বলেন? আর বলেন ঠিক কিনা? এই মুসলমান যখন আপনি যেদিন হইতে পারবেন, ওই দিন আপনার কলবটা পরিষ্কার হয়ে যাবে, আপনার কাষ্পটা পরিষ্কার হয়ে যাবে, খুলে যাবে, অন্তরের চক্ষু খুলে যাবে, অন্তরের কান খুলে যাবে। তখন আপনি সুলতানপুরের জমিনে বসে মদিনার রওজাটা দেখতে পারবেন। আলহামদুলিল্লাহ। আরো জোরে বলো আলহামদুলিল্লাহ। এই ক্ষমতা কে দিবেন? অন্তরের চোখ দিয়ে, অন্তরের চোখ দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, আমি যে কথাগুলি বলছি আমি যেন এই অনুযায়ী আমল করতে পারি, আপনারা দোয়া করেন, বলেন আমিন। ডাক দেওয়া হবে হাসরের ময়দানে, ও নফসে মুতমাইন্নাওয়ালারা, তোমাদের উপর আল্লাহ রাজি খুশি আছেন, তোমরাও আল্লাহর উপর রাজি খুশি, অতএব তোমরা আসো, আগে আসো, সসম্মানে জান্নাতে প্রবেশ করো। ওগো বন্ধু আমার, এবার নফসে মুতমাইন্নাকে জিন্দা করতে হবে, নফসে মুতমাইন্নারে জিন্দা করতে হবে, নফসে আম্মারারে জবাই করে দিতে হবে। নফসে আম্মারারা শুধু কয় কাপড়টা একটু শর্ট করে ফেল, ঠিক না বেঠিক? কথা বলে না কেন? নফসে আম্মারাটা কয় মাথার চুল কেটটা বফ কাটটা ফ্যাশন কর। নফসে আম্মারা কয় কালা চুলটিরে রং মাইরা লাল কর, ঠিক না বেঠিক? নফসে আম্মারা কয় টাইট ফিট জামা পর, ঠিক কিনা বলেন? নফসে আম্মারা কয় শর্ট হাতা জামা পর। নফসে আম্মারা কয় ফ্যাশন কইরা রাস্তায় বের হয়। নফসে আম্মারা যুবকরে কয় তুই আর ঘুমাইবি তো রাতের 12টার পরে ঘুমাই, 1টার সময় ঘুমাইলেও তো 6 ঘন্টা ঘুমাই, তার বিরাট যেই বড় ফেসবুকটা একটু চালায় এলো, ঠিক না বেঠিক? এটা কয় কোন নফস? কোন নফস? জোরে বলেন। নফসে আম্মারা কয় ফেসবুকটা চালায় আল্লাহ, এরপরে ঘুমাইস। নামাজের তেমন একটা দরকার নাই, এখনো তো নামাজের সময় হইছে না, নামাজের বহু সময় বাকি আছে, নামাজ পড়তে পারবি, তোর বাবার সমান বয়স হোক না। সাল্লাম। ও বন্ধু আমার, নফসে আম্মারারে জবাই করে দিতে হবে। অহংকার, তাকাব্বুরি, কাম, ক্রোধ ধ্বংস করে দিয়া, সব শেষ করে দিয়া আমার মালিকের জন্য নিজেকে উৎসর্গ করতে হবে, ঠিক কিনা বলেন? ও বন্ধু আমার মায়ার নবী কয়, হাদিস শরীফ, আমার মায়ার নবী কয়, উম্মত রে, হাসরের ময়দানে যার আমল নামা তালাশ করে বিন্দু পরিমাণ, সরিষা পরিমাণ ঈমান পাওয়া যাবে, আমার আল্লাহ তার একদিন মাইরা ফিটটা উসুল কইরা জান্নাত দিব, ঠিক কিনা বলেন? জান্নাত দিব। কিন্তু যার অন্তরে সরিষা পরিমাণ অহংকার পাওয়া যাবে সে জান্নাত পাবে না, ঠিক কিনা বলেন? ও বন্ধু আমার, এবার অহংকার দূর করতে হবে। আরে আল্লাহ বেটিরে সুন্দর বানাইছে, এজন্য বেটির সুন্দরটা কেমনে দেখাইবো মানুষকে বুঝতেই পায় না, ঠিক না বেটি? আচ্ছা বলেন তো দেখি, নারীর সৌন্দর্য কারে দেখাইবার জন্য আল্লাহ বানাইছে? আরো চিল্লায় বলেন কারে? স্বামীরে। ওগো মা, তোমার
3.5 হাত দেহটার পুরো সৌন্দর্যটা একমাত্র তোমার স্বামীর জন্য আমার আল্লাহ বানাইছে গো মা। তোমার সৌন্দর্যটা শুধু তুমি তোমার স্বামীরে দেখাইবা, তুমি কসমেটিক লাগাইবা তোমার স্বামীরে দেখাইবার জন্য। বাড়ি থেকে বাহির হইছো, আত্মীয় বাড়িতে অনুষ্ঠানে যাওয়ার জন্য কসমেটিক লাগাইও না, পারফিউম ব্যবহার কইরো না। মায়ার নবী কয়, আমার নবী কয়, ও সুলতানপুরের নারীরা শুনো গো, অনুষ্ঠানে রওনা করার সময় বোরকা ঢিলা ডালা কালো কাপড়ের ঢিলা ডালা কাপড়ের মোটা কাপড়ের বোরকা পরিধান কইরা যায়ও তো সাবধান সাবধান, তোমার দেহের মধ্যে পারফিউম লাগাইও না, স্প্রে করিও না, বডি স্প্রে মারিও না, সেন্ট মাইরো না। কারণ তোমার দেহের মধ্যে সেন্ট মাইরা তুমি যদি বাড়ি থেকে বের হও, সর্বপ্রথম যে বেগানা পুরুষের নাকে তোমার গায়ের ঘ্রাণটা লাগবে, লাগার সাথে সাথে একটা কবিরা গুনাহ তোমার আমলনামায় জমা হইয়া যাবে। এবার তোমার শরীরের সুগন্ধি যতগুলি পুরুষের নাকে লাগবে ততগুলি কবিরা গুনাহ তোমার আমলনামায় লইয়া তুমি বাড়ি আইবা। তুমি কিন্তু সুগন্ধি বেগানা পুরুষরে শুকাইবার জন্য দেও দিতে পারবে না। তুমি সুগন্ধি ব্যবহার করবে, তোমার স্বামী বিদেশে থাকে, বিদেশ থেকে যেদিন বাড়িতে আসবে ঢাকাতে ল্যান্ড করবে, ওই দিন তুমি সকাল থেকে সাজগুজ করে থাকবা, তোমার স্বামীর জন্য তৈরি থাকবা, পারফিউম লাগাইয়া থাকবা, তোমার সৌন্দর্যটা বাড়াইয়া রাখবা, যেন তোমার স্বামী তোমার আইসা দেখার সাথে সাথে তোমার স্বামীর মনটা শান্তি হইয়া যায়। ওগো মা, আজকে আমাদের সমাজের মাগুলি, সমাজের বোনেরা, সমাজের মহিলাগুলি নিজেদের কারণে নিজেরা অশান্তি ভোগ করে, ঠিক কিনা বলেন? ওগো বন্ধু আমার, স্বামীর সামনে পেতনি সাজ্জা থাকে, বাইরে গিয়া রানী সাজ্জা থাকে, ঠিক কিনা বা? ওগো বন্ধু আমার, মা, আপনি যে আপনার স্বামীর সামনে পেতনি সাজ্জা রইলেন, পুরান কাপড় পিন্দা রইলেন, শরীরটা ঘাইমা ঘামের ময়লা গলার ভিতরে জমা হইয়া রইছে, আপনার শরীর থেকে তেলা ফুকার গন্ধ কয়। এবার আপনার স্বামী কেড়ে বাইরে বেডিয়েদের সাথে কথা কয় জানেননি? বাইরের বেডিরে দেখে সাজুগুজু, বাইরের বেডির শরীর থেকে ইন্ডিয়ান ফগ শ্রেণের গ্রান আসে, ফগের গ্রান তোমার স্বামীর নাকে লাগে, তোমার স্বামী তোমারে দেখা শান্তি পায় না, বাইরের মহিলারে দেখা শান্তি পায়, এই জন্য তোমারে রাইখা বাইরে আরো 5টা মহিলার সাথে কথা কয়, ঠিক কিনা বলে? ওগো মা, তোমার রূপ লাবণ্য দিয়া, তোমার সৌন্দর্য দিয়া, তোমার আকর্ষণ দিয়া, তোমার চেহারার আকর্ষণ দিয়া, তোমার দেহের আকর্ষণ দিয়া তোমার স্বামীর প্রেমের জালে বন্দি করে নাও। আল্লাহর কসম করে বলি, তোমার স্বামী অন্য মহিলাদের দিকে তাকাইতে রুচি পর্যন্ত হবে না। ওগো বন্ধু আমার, এবার আসেন মা, নফসে আম্মারা যুক্তি দিব, পরামর্শ দিব। সুকেশের নতুন কাপড়টা পইরা বিয়াত যাইবি, নতুন কাপড়টা পইরা অনুষ্ঠানে যাইবি, গায়ে হলুদে যাইবি, আসেনি? আসেনি? গায়ে হলুদ আসেনি? আরে এটি তো গায়ে হলুদ না, আমি কইরি গায়ে গায়ে হইল দান্না মরিচ, কামরাঙ্গা মরিচ, ঠিক কিনা কন? এটা গায়ে কামরাঙ্গা মরিচ। এই গায়ে কামরাঙ্গা মরিচ লাগাইলি সামান্য সময় জ্বলবো, ফুরাইব, এরপরে আবার জ্বালা পুরা শেষ হইব। কিন্তু তুমি গায়ে হলুদের নামে আমার মাওলার যেই নাফরমানি করতে আসো, যুবক যুবতী মিল্লা ডান্সার বাড়া কইরা আইনা তুমি ডান্স করাইতে আসো, জেনে রাখো, জেনে রাখো, এই কাজটার কারণে আমার মালিক তোমার জন্য জাহান্নামে যে আগুন বরাদ্দ করে রাখছে, এই আগুনটা এক মুহূর্ত সইতে পারবে না। এই আগুনটা এক মুহূর্ত সইতে পারবে না। দুনিয়ায় গায়ে মরিচ লাগাই দিলে কতক্ষণ যন্ত্রণা,
জাহান্নামের যন্ত্রণা কেউ সইতে পারবে না। আল্লাহ আমার আল্লাহ কয়, এ সুলতানপুরের মুসলমান, সুলতানপুরের নারী পুরুষ গো, জাহান্নামের আগুন এমন কঠিন আগুন যে আগুন থেকে পানা চাওয়ার জন্য আমার আল্লাহ শিখাইয়া দিছে, ঠিক কিনা? আমার আল্লাহ কয়, বান্দা 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া কর, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহু আকবার। আল্লাহ ইয়া আল্লাহ, নবী হয়ে জাহান্নামের মালিক, জাহান্নামের আগুন থেকে তুমি দয়া করে আমাদেরকে বাঁচাও। ফজরে মাগরিবে আমার আল্লাহর কাছে দোয়া করবে, তাসবিহ পড়বে, ফজরের সময় পড়বে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। আল্লাহু আকবার। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ফজরে মাগরিবি পড়বি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। আমার আল্লাহর কাছে এভাবে কাঁদবে, কাঁদবে, এই সুলতানপুরের মুসলমান কাঁদবে। আমার মালিকের কাছে কান্দা কান্দা যদি আমল করতে পারো, আল্লাহর কসম করে কইতেছি রে, ততক্ষণ মরবা না যতক্ষণ আল্লাহর ওলি না হইবা। ফজরের সময় সাইয়্যিদুল ইস্তিগফার পড়বে, মাগরিবের পরে সাইয়্যিদুল ইস্তিগফার পড়বে। সাইয়্যিদুল ইস্তিগফার জানেননি মুসলমান? সাইয়্যিদুল ইস্তিগফার তওবার সরদার, সর্বশ্রেষ্ঠ তওবা সাইয়্যিদুল ইস্তিগফার। আমার নবী কয়, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আমার মায়ের নবী কই, সুলতানপুরের মুসলমান ও উম্মত, ফজরের সময় যদি তুমি সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করতে পারো, এই দিনের ভিতরে যদি তোমার কাছে মালাকুল মউত এসে যায়, আমার নবী কয় আমার আল্লাহ তোমার ঈমানের সাথে জান্নাতি বানাইয়া মরণ দিবে। মাগরিবের নামাজের পরে যদি এই সাইয়্যিদুল ইস্তিগফার আমল করবা, রাতের ভিতর যদি মরণ হয়ে যায়, ঈমানের সাথে জান্নাতি মরণ হয়ে যাবে। ওগো বন্ধু আমার, আমার আল্লাহর কাছে সব সময় জাহান্নামের আগুন থেকে পানা চাইতে হবে। আমার আল্লাহ কয়, আমার জাহান্নামের আগুন থেকে পানা চারে, কারণ জাহান্নামের আগুন বড় কঠিন, জাহান্নামের আগুন বড় কঠিন, জাহান্নামের আগুন বড় কঠিন। মা, সুলতানপুরের মা বোনেরা গো, পায়ের নিচে হাত দিয়া বইলা যাই গো মা, দুইটা পায়ে দুইটা বইলা যাই, এই দুনিয়ার রং কিন্তু রং না গো মা, এই দুনিয়ার দিন কিন্তু দিন নয়, এই দুনিয়ার তামাশা কিন্তু তামাশা নয়। তোমার এই দুনিয়ার তামাশা একদিন শেষ হবে। তোমার মতো কত সুন্দরী রূপসী নারী দুনিয়ার জমিন থেকে বিদায় হইয়া কবর দেশে চিরস্থায়ী এতিমখানায় বন্দী হইয়া গেছে। মা গো, কবরে চলে গেছে। গত বছর ঘটনা শুনেন নাই? গত বছর
গত বছর একটা বিমান দুর্ঘটনায় কতগুলি মানুষ মারা গেছিল শোনেন নাই? বিমান দুর্ঘটনায় বাংলাদেশের অনেকগুলি মানুষ মারা গেছে। এর মধ্যে একটা দম্পতি ছিল, নববিবাহিত দম্পতি, নতুন বিয়ে হয়েছে, কয়েকদিন হয়েছে, হাতের মধ্যে আংটি, বিয়ের আংটিটা আছে, মেহেদি আছে, সব আছে। হানিমুন হানিমুন হানিমুন, এটা আরেকটা শয়তানের কাজ, ঠিক না বেঠিক? আবু বন্ধু জোরে কোন ঠিক কিনা? আমার নবী হানিমুনের কথা কয় নাই, আমার নবী কইছে উলিমা করো। কি করো? আমার নবী কয় বিয়ে করো। এই যুবক, তুমি বিয়ে করছো, শ্বশুর বাড়িতে টাকা পয়সা খরচ করাইও না। শ্বশুর বাড়িতে 200-300 লোকের কন্টাক্ট কইরা যাওয়া জায়েজ নাই, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? জায়েজ নাই। কিন্তু শ্বশুর বাড়ির শ্বশুর বেচারা যদি খুশি হইয়া বলে আমি 500 লোক খাওয়ামু, আমরা 500 জনের আমি দাওয়াত করলাম খুশি হইয়া, তাহলে 500 যায়, 500 কি? কিন্তু শ্বশুর বেচারা বলে নাই, আপনি নিজে বলছেন 50 জন খাওয়ানো লাগবো, এটাই না যায়। এটাই কি না যায়? আমার নবী কয় শ্বশুর বাড়ির খাওয়ানোর কোনো হুকুম নাই। আমার নবী কয় তুই যারারে ফরের বাড়িতে ফরের উপরে নিয়ে খাওয়াইবি, এরারে ফরের উপরে খাওয়ান জায়েজ নাই। এদের জন্য তোমার যদি তৌফিক না থাকে, ছোট্ট একটা বকরি জবাই কইরা হলেও, 1 টুকরা 2 টুকরা কইরা দিয়া হইলেও, ডাল ভাত হইলেও উলিমা কইরা খাওয়াইয়া দাও এক বেলা। পরের বাড়িতে খাওয়াইবার চিন্তা রাখো না, উলিমা খাওয়ান। উলিমা খাওয়ানোর কথা আছে সুন্নতে রাসূল, কিন্তু হানিমুন করা কোথাও নাই, ঠিক কিনা বলেন? আবু বন্ধু আমার, এটা হলো নাজায়েজ একটা আনন্দ, নাজায়েজ। আবার হানিমুনও রওনা করছে, বিমানে উঠছে, ঢাকা শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে বিমানে উঠলো। বিমানে ওইটা যেই দেশে যাবে হানিমুন করার জন্য, ওই দেশের এয়ারপোর্টে যাওয়ার আগেই ধ্বংস হয়ে গেছে, ঠিক কিনা বলে? বন্ধু আমার, মিডিয়ার সুবাদে দেখলাম, পত্রিকায় দেখলাম, বাবা গেলেন দেশ থেকে মেয়ের জামাতার লাশ শনাক্ত করার জন্য, যাইয়া লাশের ঘরে হিমাগারে যাইয়া লাশ শনাক্ত করতে গিয়া হাতের মেহেদি নয়, মেহেদিও তো নাই, পুইরা আংরা হয়ে গেছে। হাতের আংটিটা দেখা শনাক্ত করছে বাবা এটাই আমার নববিবাহিতা মেয়ে। এই মা, এই দম্পতি তো এই চিন্তা করে নাই, এই মনে কইরা হানিমুনে যায় নাই যে আমরা হানিমুনে যাওয়ার আগেই মরণ হইয়া যাবে, কবরের দিকে রওনা করব, এই কথা কিন্তু মাথায় নিয়ে যায় নাই। আনন্দ করার জন্য গেছিল, কিন্তু আনন্দ করতে আল্লাহ দেয় নাই। মাগো মা, তুমিও তো এমনই দরজায়, তোমার মৃত্যু কখন আসবে তুমিও তো জানো না। অহংকার তাকাব্বুরি ছেড়ে দাও, শয়তানের পরামর্শ শোনা বাদ দাও, নফসে আম্মারার পরামর্শ বাদ দাও, নফসে আম্মারের জবাই কইরা দাও। এবার রাবিয়া বস্ত্রী চিন্তায় পড়ে গেছে। এ কথাটা কইতাম নি? এ কথাটা কই দোয়া করে দেব ইনশাআল্লাহ।